মায়েরা, বাবারা, আমি ভাগবত পাঠ করছি। আমাকে কৃপা করে আপনারা আশীর্বাদ করবেন। আমি আপনাদের মেয়ের মতো তো, তাই বলছি। আমি ভাগবতের কোনো কিছু জানিও না, আমি বুঝিও না। আমাকে আশীর্বাদ করবেন। আর মায়েরা, বাবারা, আপনাদের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম করি। আমি কোটি কোটি প্রণাম করি। আমি কোটি কোটি আপনাদের প্রণাম করি। ওম নমো ভাগবতে বাসুদেবায়। ওম নমো ভাগবতে বাসুদেবায়। ওম নমো ভাগবতে বাসুদেবায় নমঃ। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরি মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবায়। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরি মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবায়। হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতি, গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী, বিশ্বভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়া ওই কেশবস্য চ, কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবতৈ নমো নমঃ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় জয় রাধে গোবিন্দ। আমার জয় রাধে জয় রাধে, জয় রাধে গোবিন্দ, জয় রাধে জয় রাধে, জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে। শ্রী রাধে জয় রাধে,
জয় শ্রী রাধে জয় 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 নিতাই জয় গৌর শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি হরি বলো শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি হরি বলো নিতাই গৌর রাধির শ্যাম নিতাই গৌর সীতানাম আমি হে রাধা রানী কৃপাময়ী তুমি কৃপা করো রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয় আমি রাধা রানীর জন্ম লীলা আমি বলবো রাধা রানী বারে বারে জন্ম হয়নি রাধা রানীর জন্ম একবার হয়েছে কিন্তু আমাদের লক্ষ্মীর জন্ম হয়েছে বারে বারে লক্ষ্মীর জন্ম সত্যই লক্ষ্মী তেতায় সীতা দাপড়ে আমাদের রুক্মিণী দাপড়ে আমাদের রুক্মিণী হয়েছে রাধা রানী সবাই বলে রাধা নামের কি মহিমা রাধে রাধে বলে ডাকে রাধার মহিমা অনেক আছে রাধার মহিমা যদি রাধে রাধে বলে তাহলে গোবিন্দ খুব তাড়াতাড়ি কৃপা করে আর কৃষ্ণ কৃষ্ণ বললে গোবিন্দ কৃপা করতে দেরি করে যদি রাধে রাধে বলেন তাহলে গোবিন্দ খুব তাড়াতাড়ি কৃপা করবে এই হচ্ছে রাধারানীর শক্তি এই হচ্ছে রাধারানীর মহিমা আমি জন্ম কথা একটা আলোচনা করছি একদিন বৃন্দাবনে গোকুলে বসুদেব বসুধাম মনে মনে চেয়েছিল একটা সুন্দরী কন্যা বলেছিল আমি যদি এই সুন্দরী কন্যাটা আমি যদি পেতাম একটা সন্তান তাহলে খুব ভালো হতো ওর যে মনের আশা সেটা তো ভগবান মিটাবেই তার জন্যে উনি বিষবাণু হয়ে জন্ম নিয়েছে বিষবাণু হয়ে জন্ম নিয়েছে মাগো আমাদের তীর্থের রাজা কে তীর্থের রাজা হচ্ছে প্রয়াগ এই যে কুম্ভের মেলা গেল তীর্থের রাজা আমাদের যেরকম গুরু আছে তীর্থেরও গুরু আছে তীর্থের গুরু নাম পুষ্কর তীর্থের গুরুর নাম পুষ্কর তখন একদিন ব্রহ্মার কাছে একদিন বলেছিল কলাবতী আর চন্দ্রাবতী যে আপনি আমাদের একটা কন্যা এনে দিন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই কথা তো আচ্ছা কন্যা এনে দেবো আপনি আমাদের একটা কন্যা এনে দিন বলেছে উনি তো বুঝে উঠতে পারিনি যে কন্যা আনা যে সহজ কথা তা তো না খুবই কঠিন তা মাগো সেই পুষ্করে একদিন ব্রহ্মা ওই সুন্দর নারীকে একদিন চেয়েছিল তা চাইলে পারে উনি আসবেন কিনা তা বলা যায় না মা আমাদের 1 বছর আর আমাদের ভগবানের একদিন আমাদের যে 1 বছর
সেটা ভগবানের একদিন। তা আমাদের ব্রহ্মা পুষ্করে রাধারানীর জন্যে ধ্যানে বসেছিল। রাধারানীর ধ্যান করছিল, এরকম ১ বছর ২ বছর নয়। বুঝতে পারছেন? আমাদের ১ বছর মানে আমাদের ভগবানদের একদিন। তাহলে কত হাজার বছর। তাদের ৬০,০০০ বছর এই মানে ব্রহ্মা তপস্যা করেছিল। ব্রহ্মা তপস্যা করে কন্যাটাকে এনেছে। এই কন্যা আমার মনের আশা যেন পূরণ করে। আমি চেয়েছিলাম যে হ্যাঁ, একটা কন্যা দেব, তা কন্যা যেন হয়। তখন মা কংস যখন যোগমায়াকে ছুঁড়ে ফেলে দেয়, তখন কংস সেই যোগমায়া বলেছিল, তোকে যে মারিবে গোকুলে বাড়িছি। তা পুতনা এসছিল। পুতনা এসে বলছে, তুমি কি বলছো দাদা? তবে তুমি পারবে? যত বৃন্দাবনের শিশুরা আছে সবাইকে তোমার মেরে ফেলে দিতে হবে। হ্যাঁ, এটা বলছো? ঠিক আছে, মারবো, তাতে কি আছে। এইবারে সেটা প্রচার হয়ে গেছে। প্রচার হয়ে গেলে তখন আমাদের যে একটা ঘরে জমকো দুটো কন্যা হয়েছিল। কন্যা দুটোর নাম হয়েছিল রাধা আর ধারা। মাগো, ধারার উল্টো দিকে কিন্তু রাধা, রাধার উল্টো দিকে ধারা। বুঝতে পারছেন? তখন তো আমাদের এখানে তখন তো ভগবানদের জল জায়গা ছিল, প্রয়াগে নিয়ে গিয়েছিল যমুনা। বলছে সব শিশুদের মেরে ফেলে দেবে, তাহলে আমি কন্যাকে ভাসিয়ে দেই। তখন দুটি কন্যাকে নিয়ে যমুনায় প্রয়াগে গেছে, গিয়ে ছেড়ে দিয়েছে। দিলে মা ধারা চলে গেল উল্টো দিকে, আর রাধা চলে গেল সোজা দিকে। রাধা সোজা দিকে চলে গেলে বিষভানু আর কৃত্তিকা, মাগো সবার কুলগুরু আছে। বৃন্দাবনে গেলে আপনারা দেখতে পাবেন যে ওখানে কাত্যায়নী দেবী মা আছে। ওখানে গেলে দেখা যাবে কাত্যায়নী মাকে। তখন বিষভানু কৃত্তিকা একদিন চান টান করে আসে, প্রতিদিন বলে যে কাত্যায়নী দেবী মা, আমাকে একটা কন্যা দিন, আমি একটা কন্যা চাই, আমার তো কোনো সন্তান নেই, আমাকে একটা কন্যা দিন না। তখন বলে একদিন, দুদিন, ৩ দিন, ৪ দিন, এরকম করতে 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 একদিন বিষভানু চলে গেল বৃন্দাবনে ওই যমুনায় চান করতে। যমুনায় গেলে পারে চান করবে, দেখে একটা শিশু ভেসে আসছে। মাগো, ভানু মানে কিন্তু সূর্য, কিন্তু সূর্যের যখন একটা তাপ হয় মা, সেই তাপটা কিরকম হয়? খুব আলোকিত হয় সূর্যের তাপটা। সেই তাপটা আমাদের রাধারানীর মুখে প্রথম সূর্যের তাপটা আকর্ষণ করেছে। করলে আমাদের রাধারানী সুন্দর দেখতে, খুবই মলিন, খুবই সুন্দরী একটা কন্যা। তখন বিষভানু জলে নেমেছে, নেমে বলছে ওই কন্যাটা আমার চাই। এবার কন্যাটাকে কোলে করে তুলে নিয়েছে। নিয়ে তখন কন্যা নিয়ে গেছে বৎসনায়। আস্তে আস্তে নিয়ে হাঁটতে হাঁটতে গেল। কৃত্তিকা, ও কৃত্তিকা, কৃত্তিকা, বেরিয়ে এসো। তা বলছে, কি রাজামশাই, এসো এসো এসো, দেখে যাও
একটা সন্তান এনেছি, কন্যা সন্তান। তখন বলে, আচ্ছা ঠিক আছে, তুমি আমার কাছে দাও। এবারে কৃত্তিকার কাছে সন্তানটাকে দিয়ে দিয়েছে। খুবই আনন্দিত, বিষবাণু ভীষণ আনন্দিত হয়ে পড়েছে। আমাদের কৃত্তিকাও আনন্দিত হয়েছে খুব। তখন ঘরের মধ্যে গিয়ে খাটের উপরে কন্যাটাকে শুইয়ে দিয়েছে, কন্যাকে। এবার কন্যাকে শুইয়ে দিলে মা, তখন দেখতে পেল কন্যাটা শুয়ে রয়েছে, তার চোখ নেই। তখন বলছে, দিলে দিলে আমার একটা কন্যা, তা সেই কন্যার মা আমার চোখ দিলে না, আমি চোখ না হলে এই কন্যা কি করবে? বিষভানু তো সেই আনন্দ করছে, ওরে বাপ রে বাপ, সব বৃন্দাবনে, গোকুলে, মানে মথুরায় সব দিকে প্রচার হয়ে গেছে, আমাদের বিষভানু কৃত্তিকার ঘরে একটা কন্যা এসছে। দেখুন মা, রাজা রাজা, এখানেও আমাদের নন্দ রাজা, ওখানেও বিষভানু রাজা। তখন এসেছে বলতে, বলতে এলে পারে মা সবাইকে ডাকছে, ওরে, ও রোহিণী, ও বলরাম, ও রাজামশাই, দেখো দেখো, সেই বিষভানুর ঘরে একটা কন্যা এসছে, কি কৃত্তিকার ঘরে। সব জায়গায় জানো, সবাইকে নিমন্ত্রণ করেছে। তা বলছে, তাই তাই, তাহলে তো নিমন্ত্রণ করেছে, যেতে হবে। রথ সাজাচ্ছে, ওনার সব প্রহরীরা রয়েছে, দাসীরা রয়েছে, সবাইকে নিয়ে খুব আনন্দিত করে ওনার ছেলেকে লালা লালা করে। এইবার লালারে নিয়ে চলে যাচ্ছে। মা একটা কথা বলি, কৃষ্ণের জন্মাষ্টমী 15 দিন পরে রাধা অষ্টমী। এইবারে রাধা কিন্তু বড়, কৃষ্ণ ছোট। কৃষ্ণর যখন জন্ম হয়, রাধা তার আগে জন্ম নিয়ে নিয়েছে। এইবারে সব আনন্দ করে খুব যাচ্ছে, যেতে যেতে দেখে বিষভানুর বাড়ি খুবই আনন্দ হচ্ছে। ওরে বাবা, কি আনন্দ হচ্ছে, বাবারে বাবা বাবা। তখন গিয়ে বলছে, ওরে কৃত্তিকা, কৃত্তিকা। তা আবার বলছে, কই কৃত্তিকা গেল কোথায়? আজ দেখি বিষভানু, ওই নন্দরাজা বলছে, বিষভানু, ও বিষভানু, তোমার বাড়ি একটা কন্যা সন্তান এসছে, বলো। তা বলছে, হ্যাঁ হয়ে এসেছে, সবাই আনন্দ করো। বলে যশোদা ঘরে গেছে, কৃত্তিকা চোখের জল ফেলছে, বলছে, জানিস যশোদা, আমাকে একটা কন্যা দিয়েছে, তা কন্যাটা অন্ধ, আমার খুব কষ্ট হচ্ছে। এই কন্যাটাকে আমার অন্ধ দিল, দিল একটা সন্তান, কন্যাটা অন্ধ হয়ে অন্ধ কন্যা দিল। দেখ কৃত্তিকা, ওরকম করিস না রে কৃত্তিকা, কিচ্ছু হবে না। এই দেখ, আমার লালা এসেছে, দেখেছিস? এই দেখ দেখ, আমার লালা এসছে, দেখবি তোর মেয়ের সব ঠিক করে দেবে। কি জানি কি করে ঠিক হবে, তা তো জানি না। তা বলছে, আমার কথা ঠিক যা বুঝতে, নিজে বোঝ, কাঁদিস না, কাঁদলে অমঙ্গল হয়। আরে আমি বলছি তো, আমার লালা এসেছে, তোর কন্যা ঠিক হয়ে যাবে। আমি না একটা যুক্তি দেই, সেই যুক্তি মানবি? তা বলছে, হ্যাঁ দাও। তা বলে ওই খাটের উপরে লালাটাকে ওই রাধারানীর চরণে শুইয়ে দিয়েছে। তা বলছে, এই দেখ, এক কাজ কর, আমাদের লালার নাম কৃষ্ণ, আর ও রাধা, তাহলে রাধা কৃষ্ণ হলো। তা বলছে, ঠিক বলেছিস তো, বাহ বাবা, এ মা খুব সুন্দর বলেছিস। বলে নিয়ে তখন বলছে, চল দরজা দিয়ে দেবো।
দিয়ে আমরা বাইরে বসি, ওরা আনন্দ করে। বাইরে বসে বসে কৃত্তিকা তবু চোখের জল ফেলছে, মা সন্তান তো, তো মনে মনে হচ্ছে একটা সন্তান অন্ধ দিল আমার, মনে করছে মা গো, এই যে ভগবানের লীলা মা। তারপরে দরজা দিয়ে অনেকক্ষণ ধরে, দেখ আবার কাঁদছিস কৃত্তিকা, কাঁদবি না বলে দিয়েছি না, কাঁদছিস কেন তুই, হ্যাঁ কাঁদবি না। অনেক পরে এরা তো খুব আনন্দ করছে, খুব নাচাগানা করছে, খুব মানে বাজনা বাজাচ্ছে, মানে সবাইকে আহ্বান করছে, বিরাট যজ্ঞ হবে, সব খাওয়া দাওয়া হবে, বিষভানুর বাড়ি, বিশাল আয়োজন হচ্ছে। তখন যশোদা কৃত্তিকাকে বলল, এ কৃত্তিকা, যা তো দরজাটা খুলে দেখ কি হচ্ছে। কৃত্তিকা দরজাটা যেই খুলেছে, মা সেই দেখে আমার বাঁ দিকে রাধারানী আর ডান দিকে কৃষ্ণ। রাধারানীর চোখটা ভালো হয়ে গেছে, রাধা কৃষ্ণ দুজনা খেলা করছে, বাঁ দিকি ডান দিকি। খেলা করলে বাইরে বেরিয়ে বলছে, এ যশোদা, এ যশোদা, দেখে যা, দুজনাই কি সুন্দর খেলা করছে, রাধা আর আমাদের কৃষ্ণ আর রাধা। তা বলছে, আমি বলেছি না তুই কাঁদবি না, তুই কাঁদছিস কেন, তার পাগল, কাঁদে না কে, আমি বললাম না আমার লালা তো ঠিক করে দেবে রাধারানীকে। তা বলছে, আমার খুব আনন্দ হচ্ছে, ও যশোদা, যা ফুলের মালা গাঁথি, চন্দন ঘষি, তারপরে অনেক রকমের ফুল আনি, সব আমরা নিয়ে আসি, হ্যাঁ সব বল না নিয়ে আসতে বল, আমরা খুব আনন্দ করব, ওদের সোনা দানা পরাবো, হিরে মোহর সব পরাবো। মানে বুঝতে পারছেন রাজা রাজায় বাইরে হচ্ছে। তখন সব সাজাচ্ছে গুজাচ্ছে, বিরাট অনুষ্ঠান হচ্ছে, বিরাট অনুষ্ঠান, সবাইকে খাওয়াবে বিষবাণু, কি আনন্দ করছে কৃত্তিকার, তখন কি আনন্দ, আমার একটা সন্তান আমি মনে করছিলাম চোখে দেখতে পাবে না, চোখে দেখতে পেয়েছে, আমি কত আনন্দিত হচ্ছি। এবার বুঝতে পারছেন কত আয়োজন করেছে, কত মানুষ আসছে, কত আনন্দ পাচ্ছি। তাই বলছি, মা গো, রাধা রাধা নাম বলতে হয়, রাধা নামের অনেক গুণ মা, রাধা নাম করলে আপনি বুঝতে পারছেন না রাধা নামের কি মহিমা। রাধে রাধে বললে আমার গোবিন্দ, প্রাণের ঠাকুর গোবিন্দ খুব খুশি হয়, রাধা নামের এতই গুণ মা, জানেন, ওই জন্যই রাধে রাধে বললে কেউ যেন কোনো ঠাট্টা ইয়ার্কি না করে মা। ভাগবত মহাপুরাণ এমন একটা জিনিস মাগো, এটা ছেলে খেলার কথা না, এটা যার বাড়ি থাকে, যে শোনে তার উপকার হয়। এই সনাতন ধর্মটাকে বজায় করুন মা, আপনারা ভিতরে যাননি তো বুঝতে পারেন না এর কি মহিমা। কিন্তু আমাদের লক্ষ্মী দেবী অনেকবার জন্ম নিয়েছে মাগো, লক্ষ্মী দেবী সত্যই এসছে, তেতায় সীতা এসছে, দাপরে রুক্মিণী এসছে। রুক্মিণী শুধু বলতো, কি তুমি রাধা 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 বলো, আমি তোমার সঙ্গে থাকি তাও একবারও বলো না, তুমি রাধা 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 বলেই যাও, শুধুই রাধা, শুধুই রাধা, শুধুই রাধা। তখন বলছে, আমার রাধা রানী তো প্রাণের প্রাণ, আমি এক আত্মা, একই দেহ আমার। রাধার মহিমা এমনই জিনিস একটা মা।
তাই বলছি মাগো, রাধারানীকে ডাকলে তাড়াতাড়ি রাধারানী কৃপা করে, রাধারানী দুঃখ কষ্ট শোনে। কিন্তু কৃষ্ণকে যদি, গোবিন্দকে আপনি ডাকেন, কাঁদেন, চোখের জল ফেলেন, গোবিন্দ কিন্তু অত বুঝতে পারে না কি করে কৃপা করতে হয়। খুব কষ্ট দেয়, খুব দুঃখ দেয়, খুব জ্বালা জ্বালা দেয়। কিন্তু ওমা, যখন একটা শিশু হয় আগে কি বলে? মা। এই যে মা বলে ডাকে মা, তাহলে মায়ের কি শক্তি? তা সেরকম হচ্ছে আমাদের রাধা রানীর শক্তি। রাধা রানী হচ্ছে মা কৃপাময়ী। রাধা রানীর কাছে আপনি যা চাইবেন আপনাকে তাই দেবে মা। ওই জন্যে রাধা রানী বৃন্দাবনের রাজনন্দিনী, রাজেশ্বরী, রাধা রানী বৃন্দাবনে। বৃন্দাবনে আপনি মনে করছেন আমি এক্ষুনি বৃন্দাবনে যাব মা, রাধারানী যদি কৃপা না করে মা, বৃন্দাবনে আপনার যাওয়া হবে না কখনোই। রাধারানীর কৃপার দরকার, তারপরে আপনার বৃন্দাবনে যেতে হবে মা। এইবার আমি বলছি, রাধার অনেক রকম শক্তি, অনেক রকম মহিমা মা। দেখুন মা, এই সনাতন ধর্ম নিয়ে ছেলে খেলা করবেন না। সনাতন ধর্মের অনেক গুণ আছে মা, অনেক ভালো। আপনি মন দিয়ে ভগবানকে ডাকুন, দেখবেন ভগবান আপনার কথা শুনবে। আপনি সব দেব দেবীর সঙ্গে আমার গৌরহরির, আমার কৃষ্ণর তুলনা করছেন গোবিন্দের? না, যেখানেই যার পুজো দেবেন সেখানেই আমার গোবিন্দের পুজো হবে। আপনি যেখানেই পুজো দেবেন, যে দেবতার কাছে আপনি পুজো দেবেন, সেই দেবতার কাছে আমার গোবিন্দের পুজো হবে। জানেন, গোবিন্দের এত মহিমা মা, গৌরহরির এত মহিমা মা। মা গো, রাধা রানী, আমাদের রাধা রানী কলিতে গিয়েছিল, কলিতে গেছে, গিয়ে রাধা গোবিন্দ মিলিত তনু হয়েছে একই গৌরঙ্গ মহাপ্রভু। গৌরঙ্গ মহাপ্রভু হয়েছে একই, আমাদের ওই দুজনা মিলিত হয়ে হয়েছে গৌরঙ্গ মহাপ্রভু। আপনার রাধার শক্তি এবার কিরম বুঝতে পারছেন? সঙ্গে কিন্তু কৃষ্ণ আছে। আপনি কৃষ্ণকে ডাকলেন, তখন তো রাধা থাকছে না। কৃষ্ণকে যদি, রাধাকে যদি বারে বারে আপনি ডাকেন, তার সঙ্গে কিন্তু কৃষ্ণ মিলিত আছে, দেখবেন। ওই জন্যই রাধা তত্ত্ব এত বড় তত্ত্ব। মাগো, দয়া করে আমি এই ভাগবত মহাপুরাণটি আমি করলাম। আমি হয়তো বলতে বোঝাতে পারিনি ভালো, আপনারা কৃপা করে আমাকে একটু ক্ষমা করে দেবেন। জয় নিতাই, জয় গৌর, জয় রাধা রানী। রাধা রাধা রাধে রাধে রাধা রাধা রাধে রাধে। রাধা রানী মহারানী কৃপা করোনা, কৃপা করে নিয়ে চলো বৃন্দাবনে। তোমার কৃপা পেলে আমি মধু বৃন্দাবন পাবো। তোমার কৃপা পেলে আমি গোবিন্দের চরণ পাবো। রাধা রানী মহারানী কৃপা করোনা, কৃপা করে
নিয়ে চলো বৃন্দাবনে। তোমার কৃপা পেলে আমি মধু বৃন্দাবন পাবো। তোমার কৃপা পেলে আমি গোবিন্দের চরণ পাবো। ওম নমো ভাগবতে বাসুদেবায়। ওম নমো ভাগবতে বাসুদেবায়। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবায়। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবায়। হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপথে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী, বিশ্বভানু সুতে দেবী তাং নমামি হরিপ্রিয়ে। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া, চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। বৃন্দায় তুলসী দেবৈ প্রিয়ায় কেশবস্য চ, কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবতৈ নমো নমঃ। রাধে রাধে জয় রাধে, জয় রাধে শ্রী রাধে, জয় রাধে 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 শ্রী রাধে 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 রাধে। হৃদয় গৌর হরি বল, হৃদয় গৌর হরি হরি বল। শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল। শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল। হৃদয় গৌর রাধের শ্যাম, হৃদয় গৌর সীতারাম, হৃদয় গৌর রাধের শ্যাম, হৃদয় গৌর